অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 118 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তার প্রভাব আপনাদের জীবনে কি পড়বে সেটা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেবদর্শন পর্বে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তা হলো 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি 2025 118 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বক্রী হতে চলেছে। কোথায়? আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে, অর্থাৎ বৃষ রাশিতে। ফলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বৃহস্পতি অষ্টম স্থান, অর্থাৎ সপ্তম অষ্টম স্থানে যে বক্রী হচ্ছে, তার প্রভাব আপনাদের জীবনে কি পড়বে সেটা নিয়ে এখানে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, বৃহস্পতি হচ্ছে অর্থকারক গ্রহ, পরিবারের শান্তি, বিবাহ কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ, সন্তান কারক গ্রহ এবং অর্থ কারক গ্রহ। সেই সাথে যা কিছু আমাদের জীবনে বৃদ্ধি হয়, প্রসারিত হয়, সমস্ত কিছুকে নির্দেশ করে বৃহস্পতি। বৃহস্পতি পিতৃকারক গ্রহ। অনেক কিছু কারক বৃহস্পতি থাকার জন্য এই গ্রহ যখন বক্রী হয় না, তখন তার ভালো এবং খারাপ কি পরিস্থিতি আপনার জীবনে আসতে চলেছে সেটা আগে আপনার জেনে নেওয়া ভীষণ দরকার। সবার প্রথমে দেখে নেব আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় বক্রী হচ্ছে এবং তার দৃষ্টি কোথায় কোথায় রয়েছে। আগেই বলেছি, আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি অষ্টম স্থান বৃষ রাশিতে বক্রী হচ্ছে 118 দিনের জন্য। আর জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয় যে বৃহস্পতি যখনই অষ্টমে বক্রী হয়, তখন আপনার জীবনে যে ধার দেনা চলছিল সেটা কিন্তু সমাপ্ত করতে সাহায্য করে। এছাড়া আপনার সব কাজকর্মে যে বাধার সম্মুখীন আপনি হচ্ছিলেন, বৃহস্পতি বক্রী হওয়ার ফলে আপনার জীবনে তার পরিবর্তন আসবে। অর্থাৎ লোন যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু ঠিক করে দেবে, সমাপ্ত করবে। প্লাস আপনার জীবনে যে সংকট চলছিল সেখান থেকে কিছুটা হলেও আপনাকে বের করে নিয়ে আসবে। এর পাশাপাশি বৃহস্পতির কারণে আপনি অনেক কিছু শিখবেন, কারণ বৃহস্পতি ধনু রাশি, অর্থাৎ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় স্থান, এবং মীন রাশি অর্থাৎ আপনার লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি। ফলে নতুন কিছু পড়াশোনা, নতুন কিছু শেখা, নতুন কোনো কোর্স শুরু করা, এই সমস্ত কিছু দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি অষ্টমভাবে বসে থাকার জন্য আটকে থাকা যে কোনো কাজ, বন্ধ থাকা কাজকর্ম, বন্ধ থাকা ফ্যাক্টরি, দোকান, সমস্ত কিছু পুনরায় চালু হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ বৃহস্পতি 118 দিনের জন্য আপনার যে সমস্ত কাজকর্ম বন্ধ হয়েছিল, আটকে ছিল, সেগুলো পুনরায় চালু করাবে। বৃহস্পতি যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, অর্থাৎ ধনুরাশির অধিপতি গ্রহ, আর তৃতীয় ভাব হলো রিলেশন, সম্পর্কের মধ্যে আপনার যাই মতভেদ চলুক না কেন, সেটা ভাই বোনের সাথে হতে পারে, পরিবারের সদস্যদের হতে পারে, সেগুলো কিন্তু আবার সম্পর্ক জোড়া লাগবে। পরিবারের মধ্যে শান্তি সম্প্রীতিকে কিন্তু নিয়ে আসবে। আর আগেই বলেছি, বৃহস্পতি ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, অর্থাৎ মীন রাশির অধিপতি গ্রহ, আর ষষ্ঠ ভাব রাশিচক্রের অশুভ স্থান। আর ষষ্ঠভাবে কারক হওয়ার জন্য আপনার শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখতে হবে, কারণ বৃহস্পতি ফ্যাট, কোলেস্টেরলকে বৃদ্ধি করায়। পেট সংক্রান্ত সমস্যা দেখা যেতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। ফলে শরীর স্বাস্থ্যের ওপর আপনাকে কিন্তু যথেষ্ট নজর দিতে হবে, আপনার ডায়েটের ওপর নজর দিতে হবে। এবারে আসবো বৃহস্পতির যে তিনটে দৃষ্টি, সেই তিনটে দৃষ্টি কোথায় রয়েছে। বৃহস্পতির তিনটে দৃষ্টি হচ্ছে পঞ্চম, সপ্তম এবং নবম। সেই দৃষ্টি আপনার জন্মকুণ্ডলিতে কোথায় রয়েছে? এই 118 দিনে এই যে কন্যা রাশিতে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে, ফলে 9 অক্টোবর থেকে 4 ফেব্রুয়ারি এই বক্রী অবস্থার জন্য তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দূর ভ্রমণ, তীর্থযাত্রা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। এছাড়া আপনি যদি বুদ্ধি করে কোনো ইনভেস্টমেন্ট করেন বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে ভালো করে রিসার্চ করে লঞ্চ করেন, তাহলে কিন্তু এই 118 দিনের মধ্যে আপনার যদি কার্য শুরু করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট সফলতা দেখতে পাওয়া যাবে।
এবারে আসবো বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে? আপনার দ্বিতীয় ভাব অর্থভাবে বৃশ্চিক রাশিতে, ফলে অর্থের বৃদ্ধি ঘটবে, আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কোনো জায়গা থেকে বা আপনি যেখানে কাজ করছেন সেখানে যদি কোনো টাকা ফেঁসে থাকে, বা যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেখানে যদি কোনো টাকা ফেঁসে থাকে, সেই সমস্ত কিছু উদ্ধারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া অবিবাহিতদের ক্ষেত্রে বিয়ের যোগ দেখতে পাওয়া যাবে। যারা সন্তানের ব্যাপারে অনেক দিন ধরে প্ল্যানিং করছেন, সন্তান কনসিভ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কারণ বৃহস্পতি দ্বিতীয় স্থান পরিবারকে বৃদ্ধি করায়। সেটা বিবাহের মাধ্যমেও পরিবারের বৃদ্ধি হতে পারে, সন্তান আসার মধ্য দিয়েও পরিবারের বৃদ্ধি ঘটাবে, ফলে পরিবারের বৃদ্ধি কিন্তু ঘটানোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই 118 দিনের মধ্যে আপনি প্রচুর পরিমাণে টাকা পয়সা রোজগার করবেন। এবারে আসবো বৃহস্পতির নবম দৃষ্টি, সপ্তম, অষ্টম, নবম আপনার চতুর্থ স্থানের ওপর পড়েছে। আর চতুর্থ ভাব পরিবার, মা, প্রপার্টি বা সম্পত্তিকে নির্দেশ করে, বাহনকে নির্দেশ করে। চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনার প্রপার্টি, যানবাহনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ আপনি ঘর বাড়ি নির্মাণ করতে পারেন, জমি কিনতে পারেন, ঘরের কোনো রেনোভেশন করাতে পারেন। এই 118 দিনে আপনি ঘর সম্পর্কিত কোনো না কোনো কাজে হাত দেবেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি গাড়ি কেনারও যোগ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু চতুর্থ ভাব পরিবারের হয়, তাই বাড়িতে বিয়ের অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কাজ, পূজা অর্চনা, ধর্মীয় কাজও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর যাদের বিয়ে হয়ে গেছে 118 দিনের মধ্যে চতুর্থভাবে নবম দৃষ্টি থাকার জন্য সন্তান সম্বন্ধিত শুভ সমাচারও এই সময় দেখতে পাওয়া যাবে। আর অষ্টমভাবে বৃহস্পতি বক্রী, অর্থাৎ তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজে যেমন বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে, তেমনি তার দৃষ্টির মাধ্যমেও কিন্তু আপনাদের জীবনে অনেক ভালো ফল নিয়ে আসতে চলেছে। কারণ বৃহস্পতির নিজে অষ্টম স্থানে বসে আছে, সে নিজে আপনার তৃতীয় স্থান অর্থাৎ ধনু রাশির কারক গ্রহ, আপনার ষষ্ঠ স্থান মীন রাশির কারক গ্রহ। যদিও আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে নজর দিতে হবে, তবে ষষ্ঠ স্থানে থাকার জন্য আপনার কম্পিটিশন, চাকরি পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আপনার শত্রু আপনার লাইফ থেকে দূরে চলে যাবে। এর পাশাপাশি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন থাকে সেখানেও কিন্তু সফলতার যোগ ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এর সাথে বৃহস্পতির দৃষ্টির মাধ্যমে আপনার লাভ হচ্ছে, কারণ দ্বাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি রয়েছে। আপনার দ্বিতীয় স্থান অর্থস্থানের ওপর বৃহস্পতির দৃষ্টি রয়েছে, সপ্তম দৃষ্টি। আর নবম দৃষ্টি কোথায় পড়েছে? চতুর্থ স্থান। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্নের ওপর নির্ভর করে এবং বৃহস্পতির গোচরের ওপর নির্ভর করে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়, আপনি কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার বর্তমান কর্মফল, আপনার বাবা মায়ের কর্মফল, আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান কেমন, এখন যে আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, তার প্রভাব বৃহস্পতির সাথে কি সম্পর্কে রয়েছে, সেই সাথে আপনার হাত, আপনার বাড়ি বা বাস্তুতে বৃহস্পতির অবস্থান কেমন, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি বৃহস্পতির বক্রী হওয়ার জন্য কতটা ফল পাবেন আর কতটা ফল পাবেন না। তাই যদি আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার যদি মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও না কোথাও ডিফার করছে, মনে হচ্ছে যে না ঠিক মিলছে না, আমি বলবো ইমিডিয়েট অবশ্যই আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাড়ির বাস্তু পর্যবেক্ষণ করা, বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই কিন্তু লুকিয়ে আছে কেন আপনি ফল পাচ্ছেন না বা আপনার ক্ষেত্রে উল্টো ফল হচ্ছে। তাই এগুলো সম্পর্কে আমি যদি জানতাম, তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন, আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। সেই সাথে সাথে হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে আমার অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত, সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বেই উল্লেখ করেছি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কতদিন পর্যন্ত বক্রী অবস্থায় থাকবে, অর্থাৎ কত তারিখ অবধি
বকরি অবস্থায় থাকবে। আপনারা যারা সঠিক উত্তর দেবেন, আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এবার থেকে আপনারা লাকি ড্রয়ের বিজেতা হচ্ছেন কিনা তা জানতে পারবেন প্রতি শনি মঙ্গলবার সন্ধ্যে 6:35 থেকে যে আমার লাইভ ফোন ইন প্রোগ্রাম হয় সেখানে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে আগামী পর্ব। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির বকরির প্রভাব কী ফল নিয়ে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন এবং লাইভ ফোন ইন প্রোগ্রাম। নমস্কার।